কিছুদিন আগে আমি টিভির জন্য এই রিমোটের কভারগুলো কিনেছিলাম। তোমরা অনেকেই বলেছিলে যে জিনিসটা একদমই ভালো না, কদিন পর নষ্ট হয়ে যাবে। রীতিমধ্যে আমার এখনো পর্যন্ত বলতে পারো 2বার থেকে 3বার এই রিমোটের কভারগুলো কাঁচা হয়ে গেছে, এখনো পর্যন্ত ঠিকই আছে। পরবর্তীকালে বুঝতে পারছি না খারাপ হবে কি ভালো থাকবে। তবে একটা জিনিস জানো কি, সারা জীবন একটা জিনিস কখনোই ঠিক থাকে না, সবকিছু জিনিসেরই এক্সপায়ার বলে একটা জিনিস হয়, এমনকি মানুষের জীবনও। একটা জিনিস যখন সৃষ্টি হয়েছে তখন তার ধ্বংসও কিন্তু হবে, এটা অনিবার্য। সারা জীবন একভাবে থেকে যাবে এমন কোনো জিনিসই কিন্তু নেই। তো এখানে আমি ছাড়াচ্ছিলাম হচ্ছে ডিম, আজকে ভাত, আলু সেদ্ধ, ডাল, ডিম সেদ্ধ এইসবই করেছিলাম দুপুরবেলার খাবারে। আর এখানে আমার একটা ডিম, প্রীতমের 2টো ডিম আর অর্কর একটা ডিম, এরকম করে নেওয়া হয়েছিল, কারণ প্রীতমের প্রচুর খাটাখাটনি যায়, ডিমটা ওকে দিই। আর এটা হচ্ছে বিকালেও ভাত করব, তবে আজকে একটু আলাদা রকম রান্না করব। আচ্ছা, আগেই বলে দিচ্ছি আমি কিন্তু বাঙাল না, আমি একজন ঘটি। মানে আমাদের তো বাড়িতে সবাই সেটাই জানি যে আমরা ঘটি, কিন্তু ওই যে আমি মাঝখানে পড়ে গেছি, আমি হচ্ছি বাটি। মানে আমার না ওই খাবার দাবারে অত ঘটি বাঙাল জিনিসটা আমি বুঝি না। আসলে আমার যখন যেটা খেতে ইচ্ছা করে আমি তখন সেটা খাই, যেটা আমার রুচিতে বাদে আমি সেটুকু খাই, আর যেটা আমার রুচিতে বাদে না সেটা আমি খাই না। মানে আমার ব্যাপারটা এরকমই। তবে হ্যাঁ, আমার খাবার নিয়ে অনেক প্যাকনা ছিল, যেটা এখন অতটা নেই আমার। তো চলো এখানে কাটাকুটি করে নিলাম, তোমরা বুঝতেই পেরেছিলে ওটা কি ছিল। আর এদিকে একটু গরম জল করতে দিচ্ছি, গরম জলে একটুখানি ভিজিয়ে রাখবো মাছগুলোকে, সেই জন্য। আর এই যে ভাতটাও আমি একটু বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি সবজিটাও কেটে নেবো। এই যে গরম জলে দেখো ভিজিয়ে দিলাম, তাতে গা থেকে সব নোংরাগুলো বেরিয়ে যাবে। আর এই যে বেগুনটা আমি কেটে দেবো। আজকে না আমি বেগুন আলু দিয়ে ব্যাপারটা বানাবো জিনিসটাকে, তার মধ্যে দেখলাম বেগুনটা পোকা বেরোলো। তো এখানে আলু, বেগুন, টমেটো এই দিয়েই বানাবো। আমি মাঝে মাঝে নানা রকমভাবে বানাই, তবে এইভাবে বানালে সবজিগুলো পেটে চলে যায়। আচ্ছা, এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়, শিম টিম এইসব দিয়েও বানাই, বাট এখন যেহেতু শিমের সিজন না, আর আমার ফ্রিজে যা ছিল আমি সেই দিয়েই বানাচ্ছি। মানে আরও সবজি ছিল, তবে আমার কাছে মনে হলো এই সবজি দিয়ে বানানো যায়, তো বানালাম। এখন প্রীতম আমার সাথে সাথে সবই খাবার খায়, আগে অনেক কিছুই খেত না, এখন সবই খায়, আমাকে কোনো কিছু বলে না। আসলে ওকে একটু টেস্টি করে বানিয়ে দিলেও সবই খাবে। তো এখানে আমি আলুটাকেও কেটে নিচ্ছি, আলু দিতেও পারো না দিতেও পারো, তবে ওই যে আমার আবার একটু আলুতে, মানে আলু খুব একটা সবাইতে খেতে ভালোবাসি না, তবে তরকারির মধ্যে কি আর করব, ওই জন্য দিলাম। এই যে টমেটোও দিয়ে দিলাম। তো আলু, বেগুন, টমেটো এক জায়গায় কেটে রাখলাম, আর এদিকে আলুটা একদম ছোটো ছোটো করে পোস্তর মতো করে কেটে নিচ্ছি, কারণ আর ওই বেগুনের মধ্যেই না আমি একটুখানি বেশি করে লঙ্কা দিলাম, একটু ঝাল ঝাল করব। আর একটা টমেটো কেটে নিচ্ছি, এটা কিন্তু আলাদা তরকারির জন্য কাটছি। আর দেখো এখানে পেঁয়াজও একটা কেটে নিচ্ছি, পেঁয়াজটা কিন্তু আমি বেগুন আলু তরকারিতে দেবো না, আমি পেঁয়াজটা অন্য রান্নাতে দেবো, সেই কারণে পেঁয়াজটাকে দেখো ওই বাল্ব শেপ করে কেটে নিচ্ছি জিনিসটাকে, মানে চৌকো চৌকো করে। এই যে ভেন্ডিগুলো, কটা ফ্রিজে ভেন্ডি পড়েছিল, এই ভেন্ডিগুলোকে আমি ওই একটুখানি বানাবো। জানো তো, দীঘা থেকে যখন আসছিলাম বাড়ি তখন না এই সবজিটা একটা হোটেলে খেয়েছিলাম, ভেন্ডি, আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে। তো আমার না খুব ভালো লেগেছিলো, শুকনো শুকনো, মানে এত ভালো লাগছিলো ডাল ভাত দিয়ে। এই মানে সবজিটা, তরকারিটা খুব সুন্দর লেগেছিলো। তো আমি তেলের উপর কোনো ফোড়ন দিইনি, আলু দিলাম, তারপরে ভেন্ডিটা দিলাম, দিয়ে আমি এটাকে জাস্ট ভাজতে শুরু করেছি। তেলটাকে ভালো করে গরম করে হলুদ দিলাম, তারপরে পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আমি প্রথমে নুন দিইনি, নুন দিলে কিন্তু লালা কেটে যায় বলে, ওই জন্য। ভেন্ডিটা অনেকক্ষণ ভেজে নেওয়ার পর আমি কিন্তু নুন টুন বাকি সব কিছু জিনিস অ্যাড করেছি বলতে পারো। এরপরে দিলাম টমেটো, এই যে তারপরে দেখো নুন দিচ্ছি, আর তারপরে একটুখানি শুকনো মশলাগুলো দেব, যেমন এটা হচ্ছে জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, বাস, আর কিছু দেবো না। এটার মধ্যে এবার জাস্ট ভাজতে ভাজতে, কষতে কষতে এটা রান্নাটা হবে। এটার মধ্যে জলও অ্যাড হবে না, তোমরা যদি দেখো পুড়ে যাচ্ছে তাহলে একটু ছিপি ছিপি জল অ্যাড করতে পারো। এবার ঢাকা চাপা করে আলু, ভেন্ডি সব কিছু মানে যতক্ষণ সুন্দর করে সেদ্ধ না হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ভাজতে হবে। এইটা না খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। তো এটা হয়ে গেছে, এদিকে দেখো ভালো করে মাছটাকে পরিষ্কার করে নিয়েছি, তারপরে দেখো এখানে তেলের উপর দিয়ে দিলাম, ভাজা হয়ে গেল। এরপরে আমি এর মধ্যে বেগুন, আলু, টমেটো, কাঁচা লঙ্কা যেগুলো দিয়েছিলাম, আর 4টের মতো রসুনের কোয়া দিয়েছিলাম, তো সেটা দিলাম। আর এটা রসুন বাটা ছিল জানো তো। এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিলাম, একটু মানে রেড চিলি দিয়েছি, একটু হলুদ দিয়েছি, আর নুন দিয়েছি পরিমাণ মতো। ব্যাস, এটাকে এবার কষে কষে রান্না করতে হবে, এটার আর কোনো ঝামেলা নেই। এটাতে ওই ভাজা ভাজা করে কষে কষে রান্না করলে একটু বেশি করে ঝাল দিয়ে খেতে ভালো হয়। প্রীতম আবার খুব প্রশংসা করছিল, আসলে প্রীতম না খেতো না,
তবে ও বলছিল যে তুই যাই রান্না করিস সবই অমৃত হয়ে যায়। ওর মাঝে মাঝে কথাগুলো শুনলে খুব ভালো লাগে। আবার মাঝে মাঝে যে রান্নাগুলো ভালো হয় না সেগুলো আবার বলেও দেয় মুখের সামনে যে একদম ভালো হয়নি। তো এইসব করতে করতে হঠাৎ করে গেল কারেন্টটা চলে, কি আর করা যাবে। এটা তার পরের দিন সকালবেলায় প্রীতম অর্কর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। আজকে অর্ক বলেছে পাস্তা নিয়ে যাব, আর অর্ক খুব ভালো করে জানে আমি বানিয়ে দেবো না, ওই জন্য ওর বাবাকেই বলেছে, মানে একটু তেল দিয়েছে, বাবা তোমার হাতের রান্না খুব ভালো, তুমি আমাকে পাস্তাটা বানিয়ে দিও। তো আমাকে কালকে রাতে প্রীতম জিজ্ঞেস করছিলো কীভাবে পাস্তা বানায়। আমি আবার ওকে বলে দিলাম যে পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নেবে, যেহেতু স্কুলে নিয়ে যাবে একদম সিম্পলভাবে দেবে। তো পাস্তাটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিয়ে বাকি তুমি পেঁয়াজ একটু কুচি করবে, যদি ডিম দিয়ে নিয়ে যায় তাহলে একটু ওই তেলের ওপর পেঁয়াজ কুচিটা প্রথমে দেবে। তো সাদা তেল দিয়ে করতে বলেছিলাম, ও সাদা তেল দিয়ে দেখলাম যেরকম যেরকম বলেছিল করেছিল। পেঁয়াজের পর আমি বলছিলাম যদি ডিম দাও তাহলে পেঁয়াজটার সাথে ডিমটাকে ভেজে নেবে। তো ও না ডিম দেয়নি, ভালো করেছে। তো এই যে পেঁয়াজ ভেজে একটুখানি পাস্তা সস দিয়ে এই পুরো পাস্তাটাও বানিয়েছিল। অর্ক এসে বলছে মা খুব ভালো হয়েছে, ফ্রেন্ডরাই সব খেয়ে নিয়েছে জানো, আমি অল্প পেয়েছি। তো আমি খুব হাসছিলাম, বললাম ভালো, সবাইকে শেয়ার করে খেয়েছো। কিন্তু অনেকে তো আবার এগুলো পছন্দ করে না। আমি অর্ককে বলি যে বন্ধুদেরকে আগে দিয়ে দেবে তারপরে তুমি খাবে, এঁঠো করো না খাবারটা, মানে এঁঠো খাবারটা দিও না কাউকে, আর তুমি কারোর এঁঠো খাবার খাবে না। তো আমি জানি না ও কি করে না কি করে না। আমি যাচ্ছি বেনারসি বাজার এই মাসকাবাড়ি মালটা আনতে। প্রায় হয়ে গেল অনেকদিন, শেষই হয়ে গেছে, সব কিছু নেই কিছু আর। না আনলে আজকে বিপদে পড়ে যাব। চালটাও শেষ হয়ে গেছে, চালটা কালকে এনে দিয়েছি, বাকি জিনিস একটা কিচ্ছু নেই, সবগুলো আনতে হবে। তো তাড়াতাড়ি করে যায় বেনারসি বাজার আজকে, ওই জন্য বাকি কাজগুলো বন্ধ রেখেছি, শুধু রেশন বাজারটা করার জন্য। এই থলিগুলো নিয়ে বেরিয়ে পড়েছি। আর বৃষ্টিও পড়েনি, সব থেকে ভালো ব্যাপার, নাহলে সব কিছু ভিজে যেত। আবার রেইনকোট পরো, জিনিসপত্র আনো। বৃষ্টি যখন থেমেছে কাজগুলো বাদ দিয়ে লাভ নেই। এখানে মাল নিতে এসেছি, আর এসে দেখছি বৃষ্টি শুরু, বৃষ্টি দেখো। আবার এখানে মালটা দিয়ে এবার দেখি কতক্ষণ টাইম লাগে। গেলাম ফেসে এখানে, যত এখান থেকে বেরোতে হবে, আরও কাজ আছে, আরও জিনিসপত্র নিতে হবে। ওইদিকে প্রীতম এত বাজার করেছিল, বাজার বলতে জানো তো মানে মাসকাবাড়ি মালগুলো আমাদের একদিনে আসে, তোমার হচ্ছে সপ্তাহে সপ্তাহে সবজি বাজারটা হয়। আর মাসকাবাড়ির মানে যে জিনিসগুলো হয়, মানে প্রত্যেক মাসের যে গ্রসারির জিনিসগুলো লাগে সেইগুলো আমরা মাসে একদিন গিয়ে তুলে নিই, এতে কি হিসাবটা ঠিক থাকে। আর এদিকে আমি লুচি বানাচ্ছি জানো তো। এই লুচিটা বানানোর মানে লুচি তরকারি বানানোর একটা কারণ আছে। আজকে দুপুরবেলায় জানো তো আমাদের মানে বাড়িতে খাওয়া দাওয়া হবে না। আর প্রীতম না জলখাবারে অনেক দিন ধরেই লুচি আলুর তরকারি এটা বলছিল আমাকে, আমারই করে দেওয়া হয় না জানো তো, সকালবেলায় এত ব্যস্ত থাকি। তো দেখলাম আজকে তো রান্না বান্নার কিছু ঝামেলা নেই, তো ওকে একটু লুচি তরকারি বানিয়ে দিই। আটাটা যদিও বা ও হালকা করে মেখে দিয়ে গেছিলো আমাকে, বাকিটা আমি করেছি। আজকে লুচিগুলো না মানে বলতে পারো, আমরা তো জানো আমরা ময়দার লুচি খাই না, তবে আজকে ওই ময়দা আর আটা মিক্স করে করেছি। তো লুচিগুলো প্রীতম বলছিলো খুব ভালো হয়েছে খেতে, কিন্তু প্রীতম বলছিলো যেহেতু ময়দার খায় না তো সেই জন্য না খাওয়াই ভালো। মানে আমাদের ভালো লাগে না কেন জানি না ময়দার লুচিটা, খেতেও ভালো লাগে না। আর না খেতে ভালো লাগে না বলবো না, ভালো লাগে, কিন্তু ওই যে শরীরের কথা চিন্তা করে ময়দাটা খাওয়া হয় না, আটাটাই খাওয়া হয় বেশিরভাগ। তো এদিকে দেখো একদিকে বিলছিলাম আর একদিকে করছিলাম। আর আজকে না পুরো জ্যাকপটের মতো সব কটা লুচি জানো তো ফুলেছে, একটা এমন লুচিও হয়নি যেটা ফোলেনি। আর দেখবে ভালোবেসে তুমি যদি কিছু বানাও আর সেটা যদি একদম পারফেক্ট হয়, কি যে ভালো লাগে কি বলবো। তো এদিকে দুধটাও আমি গরম করতে দিয়েছি। আজকে বলতে পারো মানে ধীরে সুস্থে সব কিছু কাজ করছিলাম, মানে অত তাড়াহুড়ো আমার ছিল না যে তাড়াহুড়ো করে করতে হবে বা কিছু। তো এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়ে আসি, সেটাই এখানে গরম করতে দিয়েছি। এই প্যাকেট দুধগুলো না মানে চা খাওয়ার জন্য বেশ ভালো। আর এটা সেই মেলা থেকে সসপ্যানটা কিনেছিলাম, তোমাদেরকে তো দেখানো হয়নি, সেদিনকে বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো, আর তারপরের দিন আর মনে নেই। তো এখানে আমি একটু এটাতেই চা বানাচ্ছি। আসলে আমার একদম ছোট সসপ্যান দরকার ছিল, এটা কিন্তু ছোট পাড়া আর বেশ ওয়েট, বেশ ভালো ভারী আছে জানো। তো এখানে দুধ চা বানাচ্ছিলাম, লুচির সাথে দুধ চা তো ভালো লাগেই, তো সেই জন্য দুধ চা বানালাম। আর এদিকে তরকারি বানাচ্ছি, আলুর তরকারি, 5 ফোড়ন দিলাম, এর মধ্যে তো কাঁচা লঙ্কা আর আলু কেটে রেখেছিলাম, আলু আর কাঁচা লঙ্কাটা দিলাম। আজকে প্রীতম আলুগুলো কেটেছে, দেখো একটা বড় একটা ছোট, তো যাই হোক করে দেয় এটাই অনেক। তো এখানে দেখো আলুটাকে ভেজে নিচ্ছি, 5 ফোড়ন আলু আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে। আর এদিকে দেখো কি হয়েছে,
আলুর তরকারি করতে করতে হঠাৎ করে একটা আলু চায়ে গিয়ে পড়েছে, দিয়ে প্রীতম খুব হাসছে পাশ থেকে, বলছে যা চা দিয়ে চায়ের আলু দিয়ে চা খাওয়াবি আমাকে, এইসব বলছিল। তো এখানে নুন আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে আবার ভাজতে শুরু করে দিয়েছি। আর দেখলাম যে টাইম হয়ে যাচ্ছে, প্রীতমে মানে খেয়ে যাবে, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করেই করছিলাম, গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভাজছিলাম। ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটা বড় সাইজের টমেটো দিয়েছি। টমেটো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি আজকে গরম জল অ্যাড করব, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হবে, আর তাড়াতাড়ি রান্নাটা হয়েও ছিল। তো এই যে দেখো প্রীতমের খাবারটা আগে দিচ্ছি, তারপরে আমি টিফিন করব, কারণ ও কাজে চলে যাবে, তো সেই কারণে এই যে লুচিটা দিয়ে দিলাম আর তরকারিটাও দিয়ে দিচ্ছি। তরকারি লুচিটা খুব সুন্দর হয়েছে, অর্ক ভীষণ নাম করছিল এসে খেয়ে পড়ে, বলছে মা খুব সুন্দর লুচি আর তরকারিটা হয়েছে জানো। আর এদিকে দুধ চা, প্রীতম বলছে চাটাও আজকে খুব ভালো হয়েছে। আসলে যেদিনকে রান্না ভালো হয় না সেদিনকে সব ভালো হয়। আর এই এক সমস্যা দেখো, এই মেঘ মেঘ রয়েছে, আবার কখনো রোদ দিচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে, জামা কাপড় তো শোকাচ্ছে না। আর এদিকে দেখো প্রীতম বসলো, প্রীতম বসে এবার ওকে খাবারটা দিয়ে দেবো, খাবে দাবে স্নান করবে, ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে ও বেরিয়ে যাবে। ওই যে খাবার খাচ্ছে, ও কবে থেকে আমাকে বলছে বৃষ্টি আমাকে একটু লুচি আর আলুর তরকারি করে দিবি। আসলে ওর না এরকম সিম্পল আলুর তরকারি ভালো লাগে না, ওর আবার একটু কষা রসা ভালো লাগে। তবু আজকে বলছে যে না ভালো হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে খেতে। তো এই যে খেয়ে নিল। তা করতে করতে আমিও খাওয়া দাওয়া করে বিছানাটা ঝাড়তে এসেছি। আজকে না সকাল থেকে একদম সময় হয়নি জানো বিছানাটা ঝেড়ে পরিষ্কার করা, অন্যদিন ঝেড়ে টেড়েই উঠি, আজকে একদম সময় হয়নি বিছানাটা ঝেড়ে কাজগুলো করা। আর ওইদিকে প্রীতম চলে গেছে অর্ককে স্কুল থেকে নিয়ে আসতে, আর এইদিকে আমি সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। ও বলছিল যে আমি গুছিয়ে দিচ্ছি, তুই চলে যা স্নান করে নেগা। আমি বললাম যে না থাক আমি করে নিচ্ছি, যেহেতু রান্না নেই আমার আজকে অতটাও চাপের নেই, আমি আস্তে আস্তে এবার করবো, করে স্নান টান করবো। আর বিছানার চাদরগুলো না একটু টান টান করে না পাতলে ভাল লাগে না। অনেকেই জিজ্ঞেস করছো দিদি তোমার এই বিছানার চাদরগুলো কি কটনের? আমি কটনেরই চাদর নিই জানো তো, মানে এক টাইপের চাদর হয় না যেগুলো ওই সিনথেটিকের মতো, আমার না ওই চাদরে শুয়ে আরাম পায় না, আমার খুব গরম লাগে। এই কটনের চাদরগুলো সত্যি ভীষণ ভালো আর ভীষণ রিজনেবল প্রাইসেই আমি পেয়েছি। আর তোমাদেরকে তো সব লিঙ্ক দেওয়াই থাকে, তোমরা ওখান থেকে গিয়ে পারচেস করতে পারো। অনেকে বলো যে কোথায় লিঙ্ক দেওয়া থাকে, দেখবে আমার ভিডিও স্ক্রিনে তোমাদের বাঁ দিক করে কোন দিকে দেয়া থাকে লিঙ্কগুলো। তো যখন প্রথম ভিডিওটা শুরু হয় না তখনই দেখবে দেয়া থাকে, প্রোডাক্ট বলে আসে, তো ওখানে গিয়ে দেখতে পারো। তো এই যে দেখো বিছানাটা এই ঘরে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই যে দেখো সেই রিমোটের কভারগুলো না গো আমার জাস্ট ভালো, মানে প্রোডাক্টগুলো বেশ ভালোই লেগেছে। আর যে প্রোডাক্ট ভালো লাগবে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর এই বড় বিছানা থাকা ভালো, কিন্তু প্রচুর নোংরা হয় জানো তো, যেহেতু ডাইনিংয়ে পাতা আছে সেই কারণে। আর ওইদিকে টুকাটুকিকে এইভাবে ম্যাট্রেস পেতে রাখি, কারণ ওরা প্রচুর ঘর নোংরা করে। নিচে ট্রে আছে, তারপরও যে খাবারটা দেওয়া হয় সেটা সারা ঘর ছড়ায় পাখনা দিয়ে, আর খুব দুষ্টু তো সেই কারণে, কিন্তু ওরা তো বুঝবে না, সেই কারণে আমি এইভাবে পেতে রেখেছি যাতে ঘরের মধ্যে খাবারের দানাগুলো চারিদিকে না ছড়িয়ে বেড়ায়। তো ওদেরকে সকাল থেকে আজকে মানে বলতে পারো এই খাঁচাটা পরিষ্কার করা হয়নি। তো আর এই দোলনাটাকে 14 বার করে ফেলে দেবে, আর জানে মা আছে, মা রান্নার ঢোকাবে, এসব করবে। তো এখানে খাবারের জল টল যা কিছু দিই সব কিছু পরিষ্কার করবো। এবার কিছু কিছু মানুষ আমার ভিডিও দেখতে এতটাই তোমরা ভালোবাসো যে কিছু বলার নেই, আবার কিছু কিছু মানুষের এটাও অভিযোগ যে শুধুই সংসারের কাজ, শুধুই ঘরের কাজ, তোমার কি আর ভিডিওতে দেখানোর মতো কিচ্ছু নেই? দেখানোর মতো অনেক কিছু আছে, কিন্তু আমি দেখাতে চাই না। আমি যেইটুকু দেখাতে কমফোর্টেবল আমি কিন্তু শুধু সেইটুকুই দেখাই। আজকে আমি রান্না করিনি, তার কারণ হচ্ছে আজকে ঠাকুরের প্রসাদ খাবো, সেই কারণে অল্পর জন্য শুধু একটুখানি ভাত করেছিলাম। আর আজকে ভোগের মানে জগন্নাথ ঠাকুরের ভোগের প্রসাদটা খাবো বলেই আজকে আসলে আমি মানে এমনি রান্না দুপুরের করিনি। এই যে দাদা এসে পরে, দাদার বৌমনি দুজনেই এসেছিলো, এসে পরে এই যে ঠাকুরের ভোগ প্রসাদটা দিয়ে গেল। আমার তো দারুণ লাগে, আর খাবারের কি বলবো, এত সুন্দর প্যাকেজিং দেখেই তো মনটা ভরে যায় জানো তো, মানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্যাকেজিংটা করেছে, আমার বেশ ভালো লেগেছে। আর পাশ থেকে শুনতে পাচ্ছ টোকাটুকি কখন থেকে চিৎকার করে যাচ্ছে, ওরা কিন্তু সবসময় এরকম করে। তো এখানে জানো তো মানে একজনের জন্য বেশ ভালো পেট ভর্তি খাবার আছে। আমি জানি না প্লেটটার দাম কত নিয়েছে, কারণ ও দাদা তো আমাকে কিছু বলবে না সেই কারণে। আর এই প্যাকেটের মধ্যে একটু ডাল দিয়েছিল, ডালটা দারুণ খেতে হয়েছিল। মানে প্রত্যেকটা খাবারই জানো তো ঠাকুরের ভোগ বলতে নেই, মানে কেন জানি না কী থাকে আমি সত্যি জানি না, এত সুন্দর খেতে। দেখো এখানে রাইস রয়েছে, একটা সব রকম মিক্স দিয়ে তরকারি, মানে আমি কত বলবো, পোলাও রয়েছে, একটা পকোড়া রয়েছে, গোলাপ জামুন রয়েছে, 3 রকমের সবজি ছিল, ডাল ছিল, পায়েস ছিল।
তো এই যে দেখো এবার আমি খাবারটা খেতে বসবো। 2টো প্লেট দিয়েছিল, কারণ অর্ক জানো তো দুপুরবেলায় ভাত খেতে পছন্দ করে, তো ও এসব খাবে না। আমি ওর জন্য সব অল্প অল্প করে তুলে রেখেছি। আর প্রীতমের খাবারটা নিয়ে যাবে। আমি এখানে দেখো একটু প্রণাম করে, প্রথমে ভোগ প্রসাদ প্রণাম করেই খেতে হয়, তো সেই কারণে মানে ভোগে বলে নাকি দোষগুণ বিচার করতে নেই। তা মানে সত্যি কথা বলতে আমাকে যখন দিল প্যাকেজিংটা দেখলাম, প্যাকেজিংটা দেখেই তো আমার মনটা ভরে গেল। খাবারগুলো টেস্ট করলাম, এত সুন্দর, মানে আমি জানি না ঠাকুরের প্রসাদের একটা আলাদা রকম না কি আছে আমি বলতে পারবো না। তো এত ভালো লাগে আমার খেতে, মানে যে কোনো ঠাকুরের আর ভোগ খেয়েছি আমার ভালো লাগে। তবে কি বলতো, মানে এত সুন্দর করে সাজিয়ে বলে না, ওই প্রথমে দেখি তারপরে খাওয়া, তো আমার দেখেই এত সুন্দর লাগছে। আমার মা ফোন করেছে, আসলে আজকে দাদা বলেছিল আমাকে, কালকে রাতেই ফোন করে বলেছিল যে ঠাকুরের ভোগ নেবো কালকে, মানে আমাদের তো মাছ মাংস হয় বাড়িতে, তো সেই কারণেই বিশেষ করে মানে এই ভোগ খেলে নাকি, ঠাকুরের ভোগ খেলে সেদিনকে মাছ মাংস জিনিসটা না খাওয়াই ভালো। তো ওই জন্য জানো তো বাবা ফোন করে বলেছিল না আজ না খায়, তো নিয়েছে। আজকে ঢুকতে পারিনি দাদার বাড়িতে, আজকে ছুটি ছিল দাদার, তো বৌমনিও এসেছিলো, ওরা ঢুকতে পারলো না। সঙ্গে সঙ্গে গিয়ে আবার একটা নেবে, নিয়ে তারপরে যাবে। তো অর্ক ঘুমিয়ে গেছে, অর্ক উঠলে একটু মুখে ঠিকিয়ে দেবো। প্রীতম রাতে এসে খাবে, কিছু করার নেই। এত সুন্দর খেতে লাগলো, মানে সব কিছু রান্নায় ভীষণ ভালো হয়েছে, আর গরম ছিল খাবারগুলো, ওই জন্য। তো মাকে বললাম যে মা যেন দেখেই মন ভরে যাচ্ছে, খাবো কি। তো এই খেলাম, পেটটা একটু শান্ত হলো। আর সকালবেলায় সেই অনেকক্ষণ আগে খাবার খেয়েছি, লুচি তরকারি, এখন খেলাম। আবার বিকাল থেকে কাজ টাজ করবো। তো আপাতত আজকে ভিডিওটা এইটুকু খানি, এই কারণেই জানো তো রান্না করিনি আমি, এই জন্যই যে জানি তো অনেকটা খাবার, আর ওইটা না মানে একজনের জন্য, মানে যারা কম খায় তাদের জন্য বলবো অনেকটাই খাবারটা, মানে আমার না অনেকটা লেগেছে। আমি আবার কি বলতো, মানে একটু একটু করে তুলে রাখলাম, এগুলো রাতে আমি নর্মাল বাড়ির ভাত দিয়ে খেয়ে নেবো। ভাতটা এমনি ছিল, আজ তো কিছু করবো না, ওই জন্য একটু তরকারিগুলো তুলে রাখলাম। মানে এতটা খাওয়া যায় না, অনেকটা করেই দিয়েছে। আমরা যারা কম খাই তাদের জন্য ঠিকই আছে। তো আমি প্রীতমকে বললাম তাও যে তুমি আসবে তাহলে খাবারটা নিয়ে যাও, বলছে না আমার সময় হবে না, রাতে গিয়ে খাবো। তো কি আর করা যাবে। তো তোমরাও এই ভোগ প্রসাদ মানে ওখান থেকেই স্মরণ করো। আমি তো খুব মানি বাবা, ভগবান ঠাকুর এগুলোকে, জগন্নাথ, তারপরে জগন্নাথ দেবকে তো খুবই মানি। ওনার মহাপ্রসাদ খেয়েই আমার শরীর সুস্থ বলতে পারো হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুখানি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।